সভাপতি বক্তব্য নিয়ে আসছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এনডিপি সংগ্রামী সভাপতি সাবেক মন্ত্রী সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে ক্ষমা চাইনি, ঠান্ডার কারণে, গলার ব্যথার কারণে পরিষ্কারভাবে বক্তব্য রাখতে পারছি না। মূল বক্তব্য আসার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা অনেক কষ্ট করে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে এখানে একত্রিত হয়ে আমাদেরকে সাহস জোগানোর জন্য এসেছেন। আপনারা অত্যন্ত ভাগ্যবান। আপনারা ইয়ামিনী সাহেবের পুণ্যভূমির সন্তান, হযরত শাহপরানের পুণ্যভূমির সন্তান এবং আজকে সবচেয়ে আলোচিত নেতা, অত্যন্ত দক্ষ নেতা জামায়াতে আমির ডক্টর শফিক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সিলেটবাসী, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। 11 দলীয় আয়োজিত সিলেট বিভাগীয় আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, এনডিপির সম্মানিত এই রাস্তা সম্পন্ন করে জনগণকে স্বস্তি দেওয়া হোক। সম্মানিত এলাকাবাসী, দীর্ঘদিনের দাবি ছিল এখানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হবে। কলেজটি কুড়িয়ে কুড়িয়ে চলছে কেন? এইটাকে ইউনিভার্সিটিতে রূপান্তরিত করে প্রাণ দেওয়া হোক। মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে মাত্র একটা ঘর আর একজন ভিসি, এর বাইরে তেমন কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না। অবিলম্বে এটাকে পূর্ণাঙ্গতায় রূপ দেওয়া হোক। আর অনেক দাবি সিলেটবাসীর আছে, তবে আমরা জানি না কার কাছে এই দাবি পেশ করছি। আদৌ তারা এই দাবি বাস্তবায়ন করবে কিনা আমরা তা জানি না। যেহেতু তারা সরকারে আছে, এই জন্য দাবি পেশ করে গেলাম। আমরা কোথা নিয়ে গেলাম? আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনোদিন এই দেশ পরিচালনার সুযোগ দেন, 11 দলকে, ইনশাআল্লাহ আপনাদের দাবি আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। প্রিয় সিলেটবাসী, শুনেছেন যে আজকের এই বিভাগীয় সমাবেশ আমাদের শেষ সমাবেশ। সারা বাংলাদেশ আমরা ঘুরেছি। মানুষের একই দাবি, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয়ে ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন, আমাদেরকে হা ভোট দিতে বলেছেন, আমরা হা ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই। এখন পুরো থানাই পাড়াই মানি না। আজানটা শেষ হোক, সবাই যার যার জায়গায় থাকবেন। আজানটা শেষ হোক, আমরা খুব সংক্ষেপে শেষ করবো ইনশাআল্লাহ। বর্তমান দিনে প্রধানমন্ত্রী তিনি বলেন আপনাদের দেশের জামাই। তার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। তিনিও চান, আমরাও চাই একটা সুন্দর বাংলাদেশ, জবাবদিহিমূলক বাংলাদেশ। এটা তখনই সম্ভব যখন দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এটা তখনই সম্ভব। কিন্তু আমরা দেখলাম যে জনগণের রায়কে তারা ক্ষমতায় এসেই অবজ্ঞা করা শুরু করেছে। 70% জনগণ গণভোটে যে গণরায় দিয়েছে সংস্কারের পক্ষে, জুলাই সনদের পক্ষে, সেই রায়কে তারা অবজ্ঞা করছে। যেখানে ভারতের সরকার তার ছাত্র তরুণদের আন্দোলনের মুখে পরাজিত হয়েছে, মাথা নত করতে বাধ্য হচ্ছে, এমন অন্য সব জায়গায় জনগণের রায় প্রতি
সরকার শ্রদ্ধাশীল হচ্ছে। আমরা দেখলাম এই দেশের অন্যতম প্রধান দল বিএনপি, সে তার নিজের দলের ভিতর কোনো সংস্কার আনলো না এবং রাষ্ট্রীয় সংস্কারের জন্য যে অন্যতম ঐক্যমত্য, সেই ঐক্যমত্য সে মেনে নিল না। যদি সে এই প্রতিঘাতে, যদি সে জুলাই বিপ্লবকে ভুলে যায়, যদি সে ছাত্র তরুণদের আন্দোলনকে ভুলে যায়, যদি এই দেশের 1400 মানুষের আত্মত্যাগকে ভুলে যায়, তাহলে তার পরিণতি বিএনপি এবং তারেক রহমানের সরকারকেই ভোগ করতে হবে। প্রিয় সিলেটবাসী, সংস্কার সংশোধন এই বিতর্ক নতুন করে শুরু হয়েছে এই দেশে। আমরা মনে করি এই বিতর্কের কোনো প্রয়োজন ছিল না। আমরা ঐক্যমত কমিশনে এই বিতর্কের অবস্থান করেছিলাম যে দেশে সংশোধনের মাধ্যমে দেশের সংবিধানের কোন মৌলিক কাঠামোর পরিবর্তন সম্ভব হবে না, দেশের কোন মৌলিক সংস্কার সম্ভব হবে না। ফলে আমাদের রাজ্যের সংস্কার পরিষদ অথবা গণপরিষদ, সেই সময় বিএনপি সংবিধান সংস্কার পরিষদ এবং গণভোট স্বপ্ন পূরণের আন্দোলন, এই আন্দোলনে থাকবে না।